দেখো এই অঙ্কটা শুরু করি আমরা। এই অঙ্কটাতে বলা আছে কি নেট অর্ধগোলকের আয়তন দেওয়া আছে 144 পাই ঘনসেমি হলে এই ব্যাসের ধরে বের করতে হবে। নেট অর্ধগোলক কেমন হবে? অর্ধগোলক দেখতে কিরকম হবে? এরকম যদি দেখতে হবে, অর্ধগোলক এরকম হবে, এটা নেট মানে এটা ভর্তি থাকবে এখানটাতে। ঠিক আছে, তো তার কি বলেছে, অর্ধগোলকের আয়তন দেওয়া আছে। অর্ধগোলকের আয়তনের সূত্র কি হয়? যদি ব্যাসার্ধ যদি আমরা ধরি আর, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে? সূত্রটা হবে, আয়তন সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব। এটা যে অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে এটা। তা সবার আগে ধরে নিতে হয়, ধরলে কি ধরবো আমরা? বলছি ব্যাসার্ধ ধরবো, কারণ ব্যাসার্ধটাকে ধরবো। ধরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? ধরি ব্যাসার্ধ হচ্ছে আর, আর সেমি। ঠিক আছে, ধরি ব্যাসার্ধ কত হচ্ছে 8 সেন্টিমিটার। ধরলাম ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে তোমার 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হবে, হলো। তাহলে সেক্ষেত্রে তার আয়তন কত হবে? অতএব অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন সমান সমান সূত্র কি হবে? 2/3 পাই আর কিউব। ঠিক আছে, এটাও আয়তন। আমাদের যেটা আয়তন দেওয়া আছে, কি করতে পারি দুটোকে অ্যাকর্ডিং যে কোশ্চেন করতে পারি, প্রশ্ন অনুসারে করতে পারি। দুটো যেহেতু সমান, ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে এটা আয়তন, এটা আয়তন, দুটো আয়তনকে সমান করে দিলাম। 2/3 পাই আর কিউব ইকুয়াল টু কত হচ্ছে? 144 পাই হচ্ছে। এখন দুপাশ থেকে পাই পাই কি হয়ে যাবে? এটা গেল। ব্যাসটা রয়ে গেলো কত? বের করতে হবে কার মান? আর এর মান। তাহলে কি দেখলাম? আর কিউব সমান সমান 144 গুণন ডেরিভেটিভ চলে আসলে কি হবে? এটা কিন্তু উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে? 3/2 চলে আসবে। কাটাকুটি যদি করো, 2 তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4। ঠিক আছে, তো এখানে বা আর কিউব ইকুয়াল টু কি লিখতে পারো? গুণ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হলো, আর 3 সাথে কত হচ্ছে? 21 হচ্ছে। 16 পাচ্ছ। তাহলে লাগবে হচ্ছে আর এর মান। আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু আর কিউব সমান সমান 16 আর কিউব হয় 6, আর 6 এর কিউব। 6 কিউব কত? 16 হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দুপাশ থেকে কি হবে? কিউব করে উঠে গেল। তো এগুলো কত এখানটাতে? আর সমান সমান 6। তাহলে তাহলে ব্যাসার্ধ হলো কত? ব্যাসার্ধ বেরিয়ে গেল আর। সুতরাং তাহলে ব্যাস কত হবে? ব্যাসটা বেরোবে, ব্যাস হচ্ছে সবসময় কি হয়? ব্যাসার্ধের ডবল হয়, তাহলে ডবল করে দাও। 6 দুগুণে 12, তাহলে 12 সেন্টিমিটার।